হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি শীতকালের দারুণ স্বাদের গাজরের হালুয়া নিয়ে। এর আগেও আমি করেছি, কিন্তু তবুও আজ আর একবার একটু অন্যরকমভাবে করে দেখালাম গাজরের হালুয়া। গাজরটাকে 1 কিলো গাজর গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে ঘিয়ের মধ্যে একটুখানি আমি এলাচ দারচিনি দিয়েছি। ঘিটা আমি একটু বেশি নিয়েছি, পরে আরও একটু দেব। ঘি দিয়ে এলাচ দারচিনি দিয়ে গাজরটাকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করবে। যখনই দেখা যাবে গাজর ঘিটা ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু বুঝবো গাজরটা আমার সুন্দর করে ঘিয়ে ভাজা হয়ে গেছে। আমি ভাজতে ভাজতে মাঝে মাঝে আমি কিন্তু একটু করে ঘি ব্যবহার করেছি। এরপর 1 কিলো দুধের আমি ক্ষীর বানিয়ে রেখেছিলাম, একটু ঘন করেছিলাম। আর সামান্য একটু লবণ আমি গাজরের মধ্যে দিয়েছি যাতে টেস্টি হয় একটু। এবার দুধের ওই যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি আস্তে আস্তে করে গাজরের মধ্যে মিশিয়ে দেব। খুব বেশি পাতলা দুধ দিলে গাজর অনেকটা ক্ষীরের মতো হয়ে যায়, যেটা আমার একদম ভালো লাগে না। তাই আমি দুধটাকে আগেই একটু গুঁড়ো দুধের প্যাকেট দুটো ব্যবহার করেছি আমি, সেটা দিয়ে দুধটা ঘন করে আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি দুধটাকে। এবার আরও একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি এবার ড্রাই ফ্রুটস কিছু ব্যবহার করব, যেটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম। সেটাকে আমি সুন্দর করে কেটে রেখে দিয়েছি। সেই ড্রাই ফ্রুটসটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আরও একটু দুধ আমি দিলাম, আমার একটু ছিল এক্সট্রা, যেটুকু আমি এর ভিতরে আবার ব্যবহার করেছি। গাজরের হালুয়ায় কিন্তু ঘি আর দুধ, সেই সঙ্গে ড্রাই ফ্রুটস এবং খোয়া ক্ষীর একটু দিতে পারলে সেটার টেস্ট কিন্তু অপূর্ব হয়। এই গাজরের হালুয়া কিন্তু কোথাও দোকানে কিনতে পাওয়া যায় না, একমাত্র বাড়িতে তৈরি করা যায়। আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করি না। এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা মং ফ্রুট। তোমরা প্রত্যেকেই জানো আমি চিনি খুব একটা ব্যবহার করি না। এটা না দিলে আমার ছেলে কিন্তু গাজরের হালুয়াটা খাবেই না। তাই মং ফ্রুট দিয়ে আমি বানিয়ে নিলাম গাজরের হালুয়া। দেখো, আবার একটু ঘি দিয়েছি। এই যে বললাম, ঘিটা আমি মাঝে মাঝে একটু ব্যবহার করেছি যাতে হালুয়াটা একদম পারফেক্ট হয়। খুব সুন্দর করে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। মং ফ্রুট একদম মিশে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি আমি। যদিও এটা একদমই গুঁড়ো পাউডারের মতো, সঙ্গে সঙ্গেই মিশে যায়, তবুও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইবার কিন্তু আমি ড্রাই ফ্রুটসটা এর ভিতর দিয়ে দেবো। আমার হালুয়া কিন্তু 70 থেকে 80% কিন্তু হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস দেবো। এই দেখো, ঘিটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার হালুয়া প্রায় শেষের পথে। অপূর্ব টেস্ট হয় এই হালুয়াটার। আমি আরেকদিন যেটা করেছিলাম একটু সহজ পদ্ধতিতে করেছিলাম, কিন্তু আজকে সেটাকে একটু সুন্দরভাবে করলাম। ড্রাই ফ্রুটস যেটা আমি কেটে রেখেছিলাম হালকা একটু গরম করে, সেটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আজকাল দেখা যায় শীতকালে কিন্তু বিভিন্ন মিষ্টির দোকানে গাজরের হালুয়া হয়ে থাকে। সেই হালুয়াটাও খেতে কিন্তু মন্দ নয়, কিন্তু বাড়িতে বানানো আর দোকানের একটু তো তফাৎ থাকবেই। আর এটা তুমি বাড়িতে স্টোর করেও রাখতে পারো, গেস্টকে দিতে পারো। আর এটা সবথেকে একটা বড় কথা, এটা দিয়ে কিন্তু পাটিসাপটাও বানানো যায়, অসাধারণ টেস্ট হয়। তো সেটাও একদিন করে দেখাবো তোমাদের। দেখো, আমার হালুয়া মোটামুটি শেষের দিকে। এবার আমি কিছুটা 100 থেকে 150 গ্রাম মতো খোয়া ক্ষীর আমি এর মধ্যে গুঁড়ো করে দেব। যে এটা কিন্তু টেস্টটাকে আরও সুন্দর করবে। এটা কিন্তু সুগারলেস একটা পাওয়া যায়, একটা সুগার দেওয়া পাওয়া যায়। তো এখানে আমি যেটা ব্যবহার করেছি আমার কাছে ছিল না, তাই অল্প একটু সুগার দেওয়া আছে বলে মনে হলো আমার। এটা বাড়িতেও বানানো যায় খোয়া ক্ষীরটা। তো আমি দোকান থেকে কেনাটাই ব্যবহার করলাম, যেটা এই হালুয়াতে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। সত্যিই অপূর্ব, অসাধারণ টেস্ট। তো কে কে এখনও পর্যন্ত গাজরের হালুয়া বানাওনি, তারা ঝটপট বানিয়ে ফেলো আর বাড়িতে স্টোর করে নাও। অসাধারণ স্বাদের এই গাজরের হালুয়া কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, সকলকেই ভালো থেকো সবাই।